বললেন তোমরা জাহান্নামকে জ্বালাও আর জাহান্নামকে জ্বালাও, ওর পাওয়ারটা তৈরি করো, ওর ডিগ্রি সেলসিয়াসটা তৈরি করো, আর যেন পাওয়ার বাড়তে থাকে। কতদিন জ্বালালেন? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর জ্বালালেন। জ্বালানোর পর যখন আগুনের রোকনা রক্তের মতো লাল টকটকে হয়ে গেল, ফেরেশতারা গিয়ে বললেন, মাবুদ এখন কি জাহান্নামটা জ্বলেছে? আপনি যেটা চাইছেন ওটা কি হয়েছে না বাকি আছে? একবার দেখে নেন। আমার রব বললেন, এখনো হয়নি, তোমরা আবার শুরু করে দাও। ফেরেশতারা আবার জ্বালাতে শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, আবিয়াজাত, সাদা, একদম ধবধবে সাদা হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, না এখনো জাহান্নাম হয়নি, তোমরা আবার জ্বালাও। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন রং হয়ে গেল কালো 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 কালো। কার মতো কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। জিনা পৃথিবীর কোন কালোর সঙ্গে জাহান্নামের আগুনের সম্পর্ক নাই। সেটা এতটাই কালো, সেটা এতটাই কালো। ধারণা দেওয়ার জন্য জাহান্নামের আগুনের 3টে গুণ বলা হয়েছে, যাতে একটু ধারণা অনুশোচনা আসবে। যদি এই পৃথিবীতে দুপুর 12টায় 1 টুকরো জাহান্নামের আগুন ফেলে দেওয়া হয়, তো পৃথিবীটা 3টে গুণে গুণান্বিত হয়ে যাবে। 1 নম্বর, গোটা পৃথিবীটা বন্ধ হয়ে যাবে, শেড বলে কিছু থাকবে না। 2 নম্বরে, সারা পৃথিবীতে যত সবুজ ঘাস গাছপালা আছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। 3 নম্বর হলো, পৃথিবীটা আঁধার হয়ে যাবে, অমাবস্যার থেকেও আঁধার, নিজের বডিটাই নিজে দেখতে পাবে না। তার মানে পৃথিবীর আগুনের গুণ কি? এখন যে বাল্বগুলো জ্বলছে এগুলো পৃথিবীর আগুন, টিউবগুলো জ্বলছে পৃথিবীর আগুন। পৃথিবীর আগুনের গুণ হলো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আপনাকে আলো দিবে। আর জাহান্নামের আগুনের গুণ হলো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন ওই জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তার তাপমাত্রা। তার মানে পৃথিবীর আগুনটা তার সঙ্গে জয়েন্ট করে 70 গুণ বেশি তাপমাত্রা। এটা যা তাপ আছে ও 70 গুণ বেশি তাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, এটা আমি বলিনি, নবীজি বলেছেন। আমার বলতে ভুল হতে পারে, আমি বুঝাতে পারছি না, ভুল হতে পারে, আপনাদের বুঝতে ভুল হতে পারে, আপনারা বুঝতে পারছেন না, এই ভুলটা হতে পারে। তবে কোরআন যা বলেছে সত্য 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 সত্য। বিশ্বনবী যা বলেছেন সত্য 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 সত্য। বন্ধুরা আমার, আপনি আপনার মন চাই চাই না চাই, কয়েকটা জিনিস আপনার অধীনস্থে আল্লাহ রাখেনি, একদিন জাহান্নামের মুখ দেখতেই হবে। জি ভাই, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। এখন পরিবেশটা কত ভালো লাগছে বলেন তো? ওই দাঁড়িয়ে থাকা লোক থাকলে ভালো লাগতো। মনে হচ্ছে যে সবাই হৃদয় দিয়ে শুনছেন। এই সময় একটা ছোট্ট কথা বলে দিব, সবাই একবার মুখ খুলবেন, চিল্লিয়ে নয়, হালকা করে, হালকা আওয়াজ, হ্যাঁ না, খুশি হবে, আল্লাহ খুশি হবে। জি ভাই, বয়সটা আমাদের হাতে রুখে দেওয়ার মতো ক্ষমতা আছে? প্রতিদিন এগিয়ে যাচ্ছে। আমার একটা প্রোগ্রাম আছে, এই 2 বছর নতুন এই প্রোগ্রামটা চলছে, ওটার নাম হচ্ছে সময়, দন্তস্ব ম অন্তস্থ সময়।
সময় এমন একটা নিয়ামত যে রুখে না, চলতে আছে, চলতে আছে। সময় এমন একটা নিয়ামত যে চলতে আছে। আর সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআনে যে কত আয়াত নাযিল করেছে, আপনি একবার গুগলসে যাবেন, দেখবেন কত আয়াত আসবে। তো সময় কথা বলে, আরেকবার বলছি, সময় কথা বলে। তিনবার বলছি, সময় কথা বলে। সূর্য কথা বলে। সময়কে কেন্দ্র করে দুটি গোটা সূরা দিয়েছেন আল্লাহ, তিনটি গোটা সূরা দিয়েছেন। যোহা, সূরা আসর, সূরা ফজর, সূরা দোহা। সময়ের কত গুরুত্ব, এবং আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ওয়াল ফজরি ওয়াদ দোহা। তাহলে সময়ের মূল্য আছে। এখানে ছোট্ট মতো একটা নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি, একটু ধ্যান দেন। সেটা কি? একটা বলছি খালি, যদি এই সময়ের তিনটে কথা বলতে লাগি 2-3 ঘন্টাতে শেষ হবে না, দর্শন আর ফিলোজফি দিয়ে। শুধু একটা বলছি, 2 মিনিট নিব, তাও ওটা পরিপূর্ণ বলবো না, যতটা বুঝবেন অতটা বলবো। সূর্য কথা বলে, সূর্য কথা বলে। একজন দার্শনিক বলছে, সূর্য তোকে প্রতিদিন ক্লাস করে, তোকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে, তখন বলে, ডাঙ্গাপাড়ার লোক, দিনাজপুরের লোক, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোরা সুযোগ পেয়ে গেলি রে, তওবা করে এলে, নামাজ পড়ে এলে, তওবা করে এলে, কেঁদেলে, একটা দিন তোরা পেয়ে গেলি। ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে, তখন এই কথা বলতে বলতে ডুবে। ও হতভাগার দল, তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর যদি 40টা দিন আর বাকি আছে মতে, তার মানে আজকে 29-39টা হয়ে গেল, কালকে 38টা হবে, তারপরে দিন 37টা হবে, 36-35 কমতে কমতে 0-তে পৌঁছে যাবি। হতভাগারে, তোর জীবনের একটা দিন ক্ষয় হয়ে গেল। আর ঘুমায় থাকিস না, রবের কাছে তুই রাত পেয়ে গেছিস, নিজ রাত্রিতে চোখের পানিতে কেঁদেলে। তেমনি বন্ধুরে, বয়স যেমন আটকাবার নাই, তা আমাদের সামনে যে পুলিশের আল্লাহ ফিটিং করেছেন, যাব না, পৌঁছাবো না, ওখানে বাসবো না, ওই জায়গায় যাব না। আমি কসম করে নিলাম, আজকের মজলিসে এতগুলি লোকের মাঝে আল্লাহর কসম দিয়ে বলছি, ডাঙ্গাপাড়ার জালসাতে আর আসবো না। এটা যদি আমি আজকে বলি, আর আমি যদি কসম করে নিই, কিন্তু দেখা যাবে সারা জীবনে আর এলাম না। কিন্তু ফুলসেরাতে আমি যাব না, কবরে যাব না, হাসরের ময়দানে উঠবো না। আমি আল্লাহর কসম করছি, চলবে না, চলবে না, চলবে না। এগুলো কারো হাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের কারো ক্ষমতা নাই যে তোরা হাসরে যাবি না। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, কবর থেকে সব পুলিকে কিয়ামতের মাঠে তুলব, একজনও যাব না, এ কথা বলতে পারবি না। কি হলো সবই ভাই? এরা উঠছে কেন? ও, আমি চালিয়ে গিয়ে বড় ঘর যাবো। বাহ, সিস্টেম দেখো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। পরিবেশ বড় সুন্দর। তো আপনার আমার স্বাধীনতা নাই। এটা না যাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, বহুজন যেত না। আর জান্নাত যাওয়ার যদি কোনো বাইপাস রাস্তা থাকতো, তাহলে মানুষ জান্নাত চলে যেত।
জাহান্নামটা গর্ত কতটা জি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আহা, এরা উঠছে কেন আমি বুঝতে পারছি, বসেছিল কেন? তাহলে একটু ধ্যান দেন, এগুলো মন ভাঙে। আপনি কি ভাবছেন বায়ান করা যে কত কঠিন, কে চেয়ারে বসে সেই যা বসতে হতো না, ঘরেই থাকতে হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের ইন্ধন বানানো হবে, লকড়ি বানানো হবে, পাথরকে এবং মানুষকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তার মধ্যে রয়েছে কি কঠিন হৃদয়ওয়ালা ফেরেশতা, তারা কিছুই বোঝে না আল্লাহর হুকুম ছাড়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলবে ওরা সেটাই করবে, এমন ফেরেশতা আছে। এই আয়াতটা তাফসীর করেছেন কে করেছেন? হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা করেছেন। বুনিয়াতুত তালিবিনে এই আয়াতটা তাফসীর করতে গিয়ে উনি এক জায়গায় বলেছেন, জাহান্নামের 7খানা মুখ আছে, জাহান্নামের 7টা সেকশন আছে, আর এক একটা মুখের ভিতরে 70টা সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ করা আছে। এই 70 দিয়ে বিভাজন করা আছে। যখন কোনো মানুষকে জাহান্নামে ফেলা হবে, এই ঘরটাতে আগুন লাগানো হয়েছে, কাঠ দিয়ে, লকড়ি দিয়ে, পেট্রোল দিয়ে, দুজনকে গর্দন ধরে ভরে তালা মেরে দেওয়া হলো। ওরা দাও দাও করে জ্বলছে, ধরছে। জি না, জাহান্নাম ঠিক অমন নয়। জাহান্নামের তিনি সূচনা দিচ্ছেন যে আল্লাহ তাবারক হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের পা গুলো উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইয়ামসি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমি, ও দয়ার নবী গো, মানুষ কেমন করে মুখে চলবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ মুখে চালাবেন, সেটা আল্লাহর কুদরত। সূরা রহমানের মধ্যে রয়েছে, বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফেরেশতারা মাথার চুল ধরবে, পা ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। মাথাটা নিচে দিকে যাবে, পাটা উপর দিকে থাকবে। এবার জাহান্নাম বিরাট বড়, তারপরও একটা মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা পাইপের ভিতরে মানুষ ঢুকলে যেমন কষ্ট হয়, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা সুলঙ্গ পথে চলবে, তারা চারিদিকটা টাইট হয়ে থাকবে। একটা জাহান্নামীর বডি কত বড় হবে? আমার 80 কেজি ওজন, 83 কেজি ওজন, জি না, চলবে না। একটা জাহান্নামীর বডি হবে। আল্লাহ রাসূল বলছেন, একটা জাহান্নামী বসবে তো জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, তার মানে 475 কিলোমিটার জায়গা খালি বসতে লাগবে। শুধু এই পর্যন্ত শেষ নয় বন্ধুরে, শুধু এই পর্যন্ত শেষ নয়, না বমিসল ওহুদ, ওহুদ পাহাড়ের সমান দাঁতটা হবে। ওহুদ পাহাড় কত বড়?